আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের আমিও ভালো আছি। আমি পোলাও রান্না করব। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, দারচিনি, তেজপাতা সব উপকরণ দিয়ে আমি এভাবে সুন্দর করে ভেজে নিই। আসলে ঘি দিয়ে পোলাও রান্না করলে পোলাওর স্বাদটাই সুন্দর আসে। ঘি দিয়ে ভাজা ভাজা করতে হবে চালটা। দেখেন আমি ঘি আর চাউমিন তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ। আমি এখন এই ঘি তেলের ভিতরে আমি সুন্দর করে পোলাও চালটা কষিয়ে নিব। আসলে কষাইতে কষাইতে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন যত ভেজে নেবেন পোলাও তত খেতে মজা লাগবে। সুন্দর করে কষিয়ে নেবেন। আসলে কষাইলে ভালো করে ভাজা ভাজা করলে আরও ঘির ভিতরে জাস্ট পোলাওর কোনো তুলনা হয় না, খুবই সুন্দর হয়। দেখেন আমি এখানে পানি দিয়ে দেওয়ার পরে আমি গাজর দিয়ে দিচ্ছি। আমি গাজরটা ফ্রোজেন করে রেখেছিলাম। চারটা কাঁচামরিচ দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিলাম। তারপরে 2টো আলু বোখরা দিচ্ছি। আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে আমি দেখেন এখন সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা মিশিয়ে নেবেন। তারপরে দেখেন এখন রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এখন যেটা করব, আমি এখন চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরেও দেখেন ফাইনালি আমার রান্নাটা একটু হয়ে আসছে, মোটামুটি লেভেলের হয়ে আসছে। এখন দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। ফাইনালি আমি এই রান্নাটা হয়ে গেছে পোলাও রান্না। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, ঝরঝরা একটা পোলাও হয়েছে। খুবই সুন্দর হয়েছে পোলাওটা।